ঢাকায় এক আত্মীয়ের বিয়ের দাওয়াত খেতে এসে নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসনাত আদনান শিক্ষার্থীদের হাতে ধরা পড়েছেন। 23 ডিসেম্বর রাত 10টার দিকে রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের ওয়াটারফল রেস্টুরেন্ট থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা তাকে আটক করেন। ছাত্র আন্দোলনের নেতারা জানান, আদনান জুলাই আগস্টের আন্দোলনে হামলায় জড়িত ছিল এবং আন্দোলনের সময় হামলা করার বিভিন্ন তথ্য প্রমাণ তার মোবাইলে পাওয়া যায়। তার মোবাইলে শিক্ষার্থী হত্যার আলামত পাওয়া গেছে এবং বর্তমানে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে বিভিন্ন গুজব ছড়ানোর আলামত পাওয়া যায় বলেও জানান তারা। আটকের খবর পেয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং আদনানকে তাদের হেফাজতে নেন। তবে এ বিষয়ে ডিবি বা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে আদনানের পরিবার জানান, আদনান কোমরে ব্যথাজনিত রোগে দীর্ঘদিন যাবৎ ভুগছেন। জুলাই আন্দোলনে তিনি ঢাকায় ছিলেন। কোনো ছাত্রকে হামলা করেননি তিনি। তার বিরুদ্ধে নোয়াখালীতে কোনো অভিযোগ নেই বলেও জানান। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।